হ্যালো, এই কতক্ষণ হলো তুই বাজারে গিয়েছিস? না বাজারে গিয়ে তোর কোনো বাপকে পেয়েছিস? কতক্ষণ লাগবে বাড়ি আসতে শুনি? আয় তুই আজকে খালি বাড়ি আয়। আজকে তোর খাবার বন্ধ, সাথে কি করি দেখ। কুত্তার বাচ্চা, কয়টা বাজে সেই দিকে তো খেয়াল আছে? আমি তোকে বললাম 10 মিনিটের মধ্যে বাজারে যাবি, আবার বাড়িতে আসবি। তুমি তো বলেছিলে যে বাজার থেকে তাজা পাট শাক কিনে আনতে। ওই তাজা পাট শাক কিনতে কিনতে আমার দেরি হয়ে গেল। ওই যা যা বলছি সবকিছু ঠিকঠাক নিয়ে আসছিস তো? হ্যাঁ হ্যাঁ, আনছি, সবকিছু ঠিকঠাক মতো নিয়ে আসছি। হ্যাঁ হয়েছে, ওই নেকা কান্নার কাটতে হবে না, ঢং দেখে কোনো লাভ নাই। যা রান্নাটা ঠিক মতো কর, আধা ঘন্টার মধ্যে যেন আমার খাবার রেডি হয়ে যায়। সালা জীবনে কত শখ করে বিয়ে করলাম, আর সারাদিন কাজকাম করে বাড়ি আসবো, আর বউয়ের হাতে কত সুন্দর করে দুটো ভাতগুলা খাবো, ভালোবেসে আদর করে খাওয়াবে। জীবনে কি যে পাপ করেছি নু, কেন আমাকে বাসন মাজতে হবে, কেন আমাকে বউয়ের ভাত রান্না করতে হবে, কাপড় কাচতে হবে। ভালোবাসার কথা কি আর বলবো, সালা এতদিন বিয়ে হয়ে গেল, ভালো করে বউকে ছুঁয়ে দেখলাম না। আর আছে আমার এক শালা, আমার শ্বশুর শালা বিয়ের আগে কত বড় বড় কথা যে আমার সাথে বলেছে, সে আবার খারাপ বলেনি। আর সে লাখে একটা জল্লাদ মেয়ের কাল নাগিনি। ওই জন্য আমার শ্বশুর বিয়ে দেওয়ার জন্য আমার লেগে তাড়াহুড়া করছিল। ভাবছিলাম কাল নাগের ঘাড়ে এক কাল নাগিনকে তুলে দিয়ে একটু শান্তির ঘুম ঘুমাই। সালা লোকের বাড়ি এখনো মনে হয় গরু ছাগলেরও ঘুম ভাঙেনি। এই গরমে ফ্যানের বাতাসে শান্তির ঘুম ঘুমাচ্ছে, আর আমি কি যে বইয়ের গোলামি করছি। বেটিকে আমার ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে। দাঁড়াও ফোন বাইর করছি। আমিও ফোন করে ঘুমের 12টা বাজাচ্ছি। কি ব্যাপার, জামাই এত সকালে ফোন করছে কেন? কি হলো? হ্যাঁ বলো জামাই। কি ব্যাপার শ্বশুর আব্বা এত সকালে জেগে আছে? কি হলো বলো জামাই, এত সকাল সকাল ফোন করেছো, ভালো আছো? ভালো আছে কি, একখানটা চিজ দিয়েছো মাইরি, পুরো জীবনকে আমার কয়লা করে দিয়ে ছেড়ে দিল। কি হয়নি সেটা বলেন। আপনার মেয়ে রাত দিন আমাকে দিয়ে বাসন মাজাচ্ছে, রান্না করাচ্ছে, কাপড় কাচাচ্ছে। আরে বাবা, তোমার বউ তোমাকে সেটা দেখে রাখতে হবে। তুমি ভুলে যেও না বাবা, তুমি ওর স্বামী, ও তোমার স্ত্রী, তোমাকে তাকে সামলে রাখতে হবে, বউকে শাসন করতে হবে, ছেড়ে দিলে হবে না জামাই। আরে মশাই রাখেন আপনার শাসন।
শালা একটু কিছু ডিস্টার্ব করলে আমাকে ধরে মারে। কি বলো জামাই, ব্যাপারটা তো তাহলে অনেক দূর এগিয়ে গেছে। তবে আর কি, এই দেখেন গরমের দিনে সকালে বসে এখন বাসন মাজছি, আর আপনার মেয়ে ঘরে বসে আরাম করে ঘুমাচ্ছে। না না, এ তো খুব খারাপ ব্যাপার। হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা, আপনাকে এর একটা বিচার করে দিতেই হবে। আমার যে দিনকাল কিভাবে কাটছে সে একমাত্র আল্লাহ জানে। আর আমি কি জানি, আপনি একটা কিছু করুন। হ্যাঁ, কিছু একটা তো করতে হবে। এই নিয়ে তুমি চিন্তা করিও না বাবা, আমার আরো কয়েকটা বাসন আছে বাবা, মাঝে টাঝে ব্যাপারটা দেখছি। হ্যাঁ শ্বশুর আব্বা, আপনিও? গোলাপি ভাবি, ও গোলাপি ভাবি, কই গো গোলাপি ভাবি, গোলাপি ভাবি। এ কি নাহিদ ভাই, তুমি বাসন মাজছো? নাহিদ ভাই, বাসন তো ভালোই মাজতে পারো, তা নিজের বাসন মাজলে হবে? আমারও কিছু কিছু কাজ করে দিও, তার বিনিময়ে যা চাইবা তাই দিব। কি যা চাইবো তাই দিবে তো ভাবি? হ্যাঁ, যা চাইবা তাই দিব, বলো তোমার কি লাগবে? আজ মনে হয় চান্স পাইছি, যা চাইবো তাই দিবে। ও আচ্ছা, ওইটাই দিও যেটা তোমার গোলাপি ভাবি দেয়। আচ্ছা, এটাই লাগবে তোমার, আমি তাহলে ওইটাই দিব। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আমার বাসায় চলে এসো। আচ্ছা, আমি তাহলে 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা, দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি চলে এসো। ভাবি, ও ভাবি, কোথায় গেলে গো ভাবি? আমি যে তোমাকে দেখার জন্য ছটফট করছি ভাবি। কই গো দেবার, তুমি এসেছো? আমি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। এই বুঝি তুমি এলে, তুমি খুব আনন্দে আছো বুঝি? কই গো ভাবি, অনেক তো হলো, এবার একটু দাও। আরে এত অধৈর্য হচ্ছ কেন? আমি তো দেওয়ার জন্যই রেডি হয়ে আছি, তার আগে আমার কিছু কাজ করে দাও। ও মেরি জানেমান ভাবি, তাড়াতাড়ি বলো না তোমার কি কাজ, আমি এক্ষুনি করে দিচ্ছি। তোমার কি কাজ বলো না, আমি সব কিছু মন দিয়ে করে দিচ্ছি। তো এবার বলো কি কাজ? ওই যে কলপার দেখছো, ওখানে কিছু থালা বাসন আছে, মেজে দাও না প্লিজ। ও এসব কাজ, এসব কাজ কোনো ব্যাপার হলো? আমি এক্ষুনি মেজে দিচ্ছি, দাঁড়াও। উফ, ব্যথা। যাক, ভাবির কাছে কিছু তো একটা পাবো। ভাবি, থালা বাসন তো মাজা হয়ে গেছে, এবার তাহলে দাও। উফ, হাতে খুব ব্যথা করছে। দাঁড়াও একটু, আমি এক্ষুনি নিয়ে আসছি তাহলে। ভাবি গো, তোমার হাসি গো দেখা। এই নাও। কি ব্যাপার ভাবি, এইসব জিনিস আবার কি? আর এগুলা নিয়ে আমি কি করব? এই সব দেখছি যে কাপড়। আপনি যে বললেন আপনার ভাবি আমাকে যা যা দেয় আপনিও তাই দিবেন, আর এই তো দেখছি কাপড়। ব্যাপারটা কি বলেন তো ভাবি? নাহিদ ভাই, আমি তো বলে এসেছি, ভাবি তোমাকে যেটা দেয় আমিও ঠিক সেটাই দিব। আমি তো প্রতিদিন সকালে দেখেছি ভাবি আপনাকে থালা বাসন মাজতে দেয়,
আর থালা বাসন মাজা শেষ হলে কাপড় কাচতে দেয়। আমি তো বলে এসেছি ভাবি আপনাকে যেগুলাই দেয় আমিও ঠিক সেগুলাই দিয়েছি নাকি। আব্বা 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 তোমরা সবাই কোথায় গেলা বলো তো? কে? জামাই তোমরা এসেছো? ও আচ্ছা আচ্ছা, আসো আসো ভিতরে আসো। আব্বা তোমাদেরকে কতক্ষণ ধরে ডাকতেছি, কানে কি রসুন ঢুকিয়ে রাখছো নাকি? হ্যাঁ শুনি, আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো? ও মা তুমি এসেছো, আমাকে ডাকলা না কেন? আয় মা ভিতরে আয়। কি মা এতক্ষণ লাগে দরজা খুলতে? কতক্ষণ থেকে ডাকছি। কি ভিতরে রান্না করতেছিলে নাকি শুনি? তুই কি যে বলিস রে মা, আমার কি এসব কাজ করার শক্তি আছে বল? রান্না বান্না করা কাপড় ধোয়া সবে তো তোর বাবা করতেছে। আপনি তাহলে ভালো আছেন বাবা? সুখে থাকো বাবা, সুখে থাকো। আমার দোষ সব সময় তোমার সাথে আছে বাবা, তুমি খুব সুখে থাকো। হাই রে কত সুন্দর ঢং, এমন করতেছো মনে হয় কিছুই বুঝো না। এখানে দাঁড়িয়ে থাকলে কি হবে, অনেক কাজ আছে। এই যে শুনো, কতদিন পর আমার মেয়েটা বাসায় আসছে, এখন তাড়াতাড়ি বাজারে যাও, বড় দেখে একটা মাছ আর গরু গোস্ত নিয়ে আসো। যাও তাড়াতাড়ি যাই রান্না বান্না করিও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমি তাড়াতাড়ি বাজারে যাচ্ছি। আমার মেয়েটা কতদিন পরে আসলো, আয় মা ঘরে আয়। শালা, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাকে কিছুই বললো না, ভিতরে যাইতেই বললো না, দাঁড়িয়েই থাকলাম। আচ্ছা দেখি ভিতরে যাই, কি বলে দেখি। ও শান্তি রে, কতদিন পর শ্বশুর বাড়িতে এলাম। যাই হোক, এখানে কয়েকটা দিন শান্তির ঘুম ঘুমানো যাবে। বাড়িতে বউ খালি ক্যাচের ম্যাচের করে, শান্তিতে ঘুমানোই যায় না। যাই হোক, একটু ঘুমাই শান্তি মতো। কি ব্যাপার বলো তো? এখানে বসে তুমি শান্তির ঘুম ঘুমাচ্ছ, আর ওইদিকে কত কাজ পড়ে আছে তুমি জানো? যাও গিয়ে দেখো, বাবা অনেক বড় একটা মাছ আর গরুর মাংস নিয়ে আসছে, যাইয়ে বাবার সাথে রান্না করো। হাতে হাতে একটু কাজ করে দিবে তা না, এখানে বসে বসে ঘুমাচ্ছে। আমি এখন এখানেও কাজ করব? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ও মা, তোমার হাতে পান বানানো কতদিন খাইনি, তো দাও না মা, দাও একটা পান বানিয়ে পানগুলো খাই। হ্যাঁ তুই ঠিক বলছিস মা, তোর বিয়ে হওয়ার পর থেকে খুব একটা পান খাই না, তবে মাঝে মধ্যে একটু আড্ডু খাই। যখনই মা এই গল্প করতেছি তখনই পার্টিপা বন্ধ করে দিচ্ছে। কেন, খাবার সময় তো ভালোই খাও, কাজ করার সময় তো কোনো কথা শোনো না। মা আমি বাসায় চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। কেন রে মা, আর কটা দিন থাকলে কি হতো না, কতদিন পরে এলি। না মা, আবার আসবো, বাসায় অনেক কাজ আছে, তুমি ভালো থেকো। কেন, মা যখন বলতেছে আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? আমি না হয় তোমাকে আবার নিতে আসবো, কারণ তোমার শরীরটা ভালো নেই। আর কয়েকটা দিন থেকে যাও, ভালো মন্দ খেয়ে যাবা। থাক, তোমাকে আর আমার কথা ভাবতে হবে না। তুমি কি মনে করছো তোমার কথা আমি বুঝি না? তোমার মতলব আমি বুঝি। চলো এখন তুমি বাড়ি চলো। মা আমরা আসছি, তোমরা ভালো থেকো। ঠিক আছে রে মা, তোরা তাহলে যা। শ্বশুর আব্বা, সুখে থাকো বাপ, সুখে থাকো। আপনি যদি আমার এতই সুখের কথা ভাবেন, তাহলে আপনার মেয়েকে আর কয়েকটা দিন আপনার কাছে রাখেন, তাহলেই আমি সুখে থাকবো বাপ। তুমি আবার তোমারটাই চিন্তা করছো বাপ, আমার কথাটা একবারও ভাবলে না? আমি কত সুখে আছি, তুমি আসলে স্বার্থপর বাবা, তুমি শুধু তোমারটাই দেখছো বাবা।
ভাইয়া এই ঠিকানাটা কোথায় আমাকে একটু বলবেন? আমি ঠিক চিনতে পারি না, এলাকায় নতুন তো। ও আচ্ছা, দেখি তাহলে। এ কি হলো আপনার? আপনি পড়ে গেলেন যে, কোনো সমস্যা? হ্যাঁ, কি হয়েছে মেয়েটার? মেয়েটাকে ভিতরে নিয়ে আসো। ডাক্তার বাবু, কি হয়েছে ওনার? এরকম সময় কিছু একটা হয়। এটা তো খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন আর ও মা হতে চলেছে। বাবা, ডাক্তার বাবু আপনি কি বলছেন? এই সন্তানের বাবা আমি না, আপনার কথা একটু ভুল হচ্ছে। এই কি বলছো তুমি? বাসায় একটু ঝগড়া হচ্ছে বলে আমার সন্তানকে অস্বীকার করবে তুমি? এটা কি তুমি ঠিক করছো? আরে ধ্যার, এসব তুমি কি বলছো? আমি আমার সন্তান নিয়ে ঝামেলায় পড়ে আছি, আর এসব তুমি কি বলছো? ডাক্তার বাবু, এই সন্তান আমার নয়। আরে মশাই, আপনি কি বলছেন? আপনার সন্তান এটা নয়? আপনি তো ওনাকে নিয়ে আসলেন, তাহলে এটা কার সন্তান? আরে বাবা, মেয়েটি রাস্তায় পড়েছিল, আমি তাকে নিয়ে আসলাম। আরে আপনি কি বলছেন? এই সন্তান আমার সন্তান। মানুষকে কি তাহলে রাস্তায় বিপদে সহযোগিতা করা ঠিক না? আর আপনি এখন বলছেন এই সন্তান আমার সন্তান? আরে কি হলো ডাক্তার বাবু, এখানে এত চেঁচামেচি কিসের? বাজারটারে আপনারা কি পাইছেন এত চেঁচামেচি করতেছেন? আরে দেখুন না ভাই, উনি ওনার স্ত্রীকে চেক আপ করতে নিয়ে আসলেন। আমি বললাম ওনার স্ত্রীর বাচ্চা আছে, আর উনি বলছে এই বাচ্চা আমার না। এই কি ব্যাপার রে ভাই, কি ব্যাপার? বাচ্চা কি এখন সস্তা জিনিস যে যখন খুশি ইয়ে করবে আর নিজের ইচ্ছা মতো ব্যবহার করবে? নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, যখন দু চারটা দিব না তখন সবকিছু শেয়ার করবা। তোমাদের জন্য আজ সমাজটা এরকম হচ্ছে। নিজেকে যে কি মনে করো? এই সবাই মিলে ওকে ধর, ধরটা কেলিয়ে দি। বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, মেয়েটি রাস্তায় পড়েছিল আর আমি তাকে সাহায্য করলাম। সাহায্য করাটাও নাকি দোষ? এই বাচ্চার বাবা নাকি আমি? মানুষকে তাহলে রাস্তায় সাহায্য করাটাও দোষ? আরে ডাক্তার বাবু, আমি কি বলতেছি সে তো এখানে আছে। এত ঝামেলা না করে মেয়েটা মেডিকেল টেস্ট করলেই তো বুঝতে পারবেন এই বাচ্চার মালিক কে। এত কিছু ঝামেলা না করে এটাই করাই ঠিক হবে, তাহলে আমরা বুঝতে পারবো এই বাচ্চার বাবা কি উনি। এত কিছু করার ঝামেলা আছে? ডাক্তার বাবু, তাহলে আপনি মেডিকেল টেস্ট করুন। কি হলো গো ডাক্তার বাবু, কি হলো তাড়াতাড়ি বলেন। দেখেন ডাক্তার বাবু, রিপোর্টে কিছু ভুল আছে নাকি ভালো করে দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো এই বাচ্চার মালিক কে।